যাই হোক তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরা অনেক অনেক ভালো আছি। তো আবারও একবার সোনার অফিসিয়াল তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো চলে আসলাম নতুন একটা ভিডিও। তোমরা সবাই তো ভালো করে জানো যে আজকের রান্না পুজো। তো আমাদের বাড়িতেও রান্না পুজো আছে। তো কাদের কাদের বাড়িতে রান্না পুজো আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু অবশ্যই, ঠিক আছে? তো চলো আজকে আমাদের বাড়িতে রান্না পুজো আর আমরা কী কী বাজার করছি সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ সেই সময় আমি ভিডিও করিনি। তো আর আজকের সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান টান করে পুরো রেডি হয়ে গেছে। আর আমার ঘরটাও মানে ঘরও আমার গোছানো হয়ে গেছে, ঠিক আছে? মোটামুটি ঘরটা গুছিয়ে রেখেছি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো যার কারণে জামা প্যান্ট শুকাতে পারিনি, তাই জন্য আল্লাহর মধ্যে গোটা জামা প্যান্ট শাড়ি ঠাড়ি যা যা পেরেছি সব যেগুলো কাছাকাছি করেছি সেগুলো সব দিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু রান্না পুজো শরীরটা খুব খারাপ, তো সকাল সকাল আমি চান টান করে নিয়েছি। তো চলো আজকের কী কী করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের আমাদের রান্না পুজোয় কী কী আইটেম হয়, তারপরে রান্না পুজো কীভাবে কী করি না করি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো, ঠিক আছে? সাথে থাকো, দেখতে থাকো। দেখো এদিকে আমরা দুটো উনুন বের করেছি, কারণ তোমরা সবাই হয়তো জানো, তো অনেকে গ্যাসেও করে, তো অনেকে মানে উনানেও করে। তো আমাদের উনানে যেহেতু রান্না করে প্রতি বছরে, তো এবছরে ওই জন্য যার কারণে দুটো উনান আমাদের মানে নাতা দিয়ে ভালো করে মাটি দিয়ে ভালো করে নাতা দিয়ে রেখে দিয়েছে। এই দুটো উনুনই আমার মা বানিয়েছে। তো আজকের এই দুটো উনুনেতে রান্না হবে। হে গাইস, তোমরা তো দেখতে পেলে যে সকালবেলা ঘুম থেকে উঠে সব কিছু আমার রেডি হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। আর একেবারে কিন্তু সোজা চলে আসলাম সন্ধেবেলা, ঠিক সন্ধে নয়, ঠিক প্রায় 9টা বাজে রান্না বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মায়ের মানে যেহেতু মনসা ঠাকুর ভাত করবে আর কি, তার কারণে মা কোনো কথা বলেনি, চুপচাপ মেরে রান্না করছে। কারণ এই পুজোটা মানে রান্নাটা করতে গেলে আর কি কোনো কথা বলতে নেই, তো যে রান্না করবে আর কি, তো এই জন্য মা কোনো কথা বলেনি, মা চুপচাপ মেরে নিজের মতন করে নিচ্ছে। আর আমরা পাশ থেকে দাঁড়িয়ে শুধু জাস্ট মানে কি বলবো হাসাহাসি করছি আর অনেক কিছু করছি। তো যাই হোক মা এদিকে ঠাকুরের ভাত বসিয়ে দিল আর প্রণাম করে নিয়ে এলো। তো এদিকে তোমাদের দাদাভাই ক্যামেরা করছিল, কি করবে আর দাঁড়িয়ে ক্যামেরা তো করতে হবে কমসে কম। তো এদিকে আমি দাঁড়িয়েছিলাম, তোকে কখন থেকে বলছে আমাকে দেখাতে, বাট দেখানোর তো সময় মানে ওর জাস্ট ইচ্ছেই হয় না। তো অনেকক্ষণ পর ও আমাকে দেখালো, আমি একটু হাই হাই করে দিলাম। তো চলো এদিকে মা ঠাকুরকে প্রণাম করে নিই, কারণ আমাদের যেহেতু রান্না করতে হবে আর এখন প্রায় 9টা বেজে গেছে, তো অনেকটা দেরি যেহেতু হয়ে যাবে। তো চলো মা রান্না করে নিই। আর তোমাদের কিন্তু আমি ছোট্ট করে দেখাচ্ছি। যদি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো বেশি কথা বলবো না, একেবারে কিন্তু ভিডিওটা মানে দেখা যাক। আর তারপরে দেখো আমি কিন্তু স্নান টান করে চলে এসেছি একদম আনাজ কাটতে। আর এদিকে দেখো আনাজ কিন্তু অলরেডি আমি মানে আনাজ কাটতে বসেও গেছি, সব কিছু আনাজ টানাজ নিয়ে। আর এদিকে তোমাদের দাদাভাইকে বারে একটা কথাই বলছিলাম, তুমি কি আনাজ কাটবা? তো বলছিলাম, তো ও বললো না আমি কাটবো না, আমি জাস্ট দাঁড়িয়ে আছি এমনি। তো এদিকে ও দাঁড়িয়ে আছে। তো আমি তারপরে সব আনাজগুলোকে ভালো করে একটা গামলার মধ্যে ধুয়ে নিয়ে এদিকে আনাজ কাটতে বসে গেছি। আর মা এদিকে ঠাকুরের ভাত হয়ে গেছে, তারপরে আমাদের নর্মাল যে ভাতগুলো আরও যা লাগে সেগুলো করছে। তারপরে আমার অনেক কষ্ট হচ্ছিলো আনাজ কাটতে, তাই তোমাদের দাদাভাইকে। তো গাইস দেখো লাস্টে শেষ পর্যন্ত তোমাদের দাদাভাই আনাজ কাটছে। কি হয়েছে দেখি কেমন হয়েছে কাটাটা। ঠিক আছে, ওদিকে মা রান্না করছে, এদিকে তোমাদের দাদাভাই আনাজ কাটছে। গাইজ আমি বসে শুধু ভিডিও বানাচ্ছি, শর্ট ভিডিও। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কত সুন্দর আনাজ কেটে দিচ্ছে, আমার কাজটাও করে দিচ্ছে। এদিকে কি ছাড়াচ্ছে, কলা ছাড়াচ্ছে। ওদিকে দেখো বাবা নারকেল করছে, আর এদিকে মাম্মাম বসে রান্না। তো চলো এরা রান্নাই করতে থাকুক আর আমি ফোনই ঘাঁটতে থাকি। তো চলো এদের রান্নাটা কিছুটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। চাটা কেমন হয়েছে? তো গাইস আমাদের অনেকগুলো আনাজ কেটে দিয়েছে, দেখো এদিকে অনেক আনাজ কেটে দিয়েছে। আর এদিকে মা করছে, আর এদিকে ওর চা চলে এসেছে, এখন চা খাওয়া যাচ্ছে। তো চলো একটু চা খেয়ে নিই, তারপরে আবার তোমাদেরকে দেখা। তো গাইস সবাই মিলে কিন্তু একটু চা ফা খেয়ে নিলাম, খেয়ে নিয়ে একেবারে চলে আসলাম ইলিশ মাছ। আর ইলিশ মাছটা দেখো অলরেডি আমাদের মানে হলুদ মাখানো হয়ে গেছে। তো চলো, তো ইলিশ মাছ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আর আমার বাবা ফস করছে, নাক ডেকে ঘুমাচ্ছে। কি বলবো, আমাদের এত ঘুম পাচ্ছে অথচ তোমাদের দাদাভাইয়ের কোনো এ না। আর এখন দেখো প্রায় ঘড়িতে আমি দেখলাম কি না
কটা 3টে, মানে 3টে বাজতে জাস্ট 5 মিনিট বাকি। তো আমি মানে জাস্ট 3টে বাজে তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে, আর আমরা এখনও পর্যন্ত বসে বসে এদিকে মা আর আমি দুজন মিলে রান্না করছি। মানে এত কষ্ট করছে, আর তোমাদের দাদাভাই জাস্ট পড়ে পড়ে ঘুমাচ্ছে। কী করেছে এত ঘুমায় ভগবান জানে, ভেবে পাই না। তো চলো রান্নাটা কমপ্লিট হোক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। তো অলরেডি গাইস তোমরা দেখতে পেলে যে আমাদের রান্না প্রায় অনেকটাই হয়ে এসেছে। এদিকে সবটা হয়তো তোমাদেরকে বলতে পারছি না কী কী রান্না হয়েছে, সেটা পরে বলবো। বাট এদিকে দেখো কিন্তু অনেক কিছু ভাজাভুজি, তোমার ডাল পায়েস যা যা করার সবটাই হয়ে গেছে, প্রায় একটুকুনি বাকি আছে। এদিকে দেখো মা রান্না করছে, মায়ের কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে, কারণ মায়ের ভীষণ শরীর খারাপ। তা সত্ত্বেও যেহেতু আমাদের এই নিয়মটা ফেলতে পারবে না, তার কারণে রান্না তো করতেই হবে। আর এদিকে আমারও খুব ঘুম পাচ্ছে। তো চলো বেশি আর কথা বলবো না, একেবারে রান্না কমপ্লিট হয়ে গেলে তারপর তোমার সাথে দেখা হচ্ছে। তো গাইস তোমরা তো দেখতে পেলে, আর এদিকে দেখো এখন প্রায় 4:30টার বেশি, মানে বেশি বেজে গেছে আর কি, আমাদের রান্না হয়ে গেছে। তো মা এদিকে নাড়া দিচ্ছে। তো চলো সকালে। তো গাইস আমাদের রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু শুয়ে পড়েছিলাম। আর সকাল সকাল মা ঘুম থেকে উঠে দেখো ঠাকুরকে দিয়ে দিচ্ছে, সাজিয়ে গুজিয়ে যা যা রান্না হয়েছিলো সবটাই একটু একটু করে দিয়ে দিচ্ছিলো। তো চলো এদিকে মা ঠাকুরকে পুজো দিয়ে নিক, তারপরে খাবো যেহেতু, তারপরে তোমাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। তো ফাইনালি সারা রাত রান্না করেছি গাইস, এখন আমাদের খুব খিদে পেয়ে গেছে। ঘুম থেকে উঠে এখন ব্রাশ করে নিয়েছে, আর এখন আমরা দেখো খেতে বসছি। এদিকে তোমাদের দাদা ভাই আর এদিকে মা, এদিকে আমাদের ভাত দিয়েছে। গাইস দেখো এখানে আমি খাবার রেডি করছি, ততক্ষণ তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। নেক্সট ভিডিও দেখার জন্য রেডি থেকো।